দর্শক, এই হচ্ছে সজীব ভাইয়ের আজকের সংগ্রহ। মোটামুটি এখন ভালোই বলা চলে, আলহামদুলিল্লাহ। এখানে একজন শিকারী, অভিজ্ঞ শিকারী, উনি হচ্ছে মাছ ধরতেছে বড়শিতে। একটু দূরেই দেখেন একজন ভাই হচ্ছে নৌকা দিয়ে তিনি জাল পাততেছেন এই বিলের মাঝখানে। যার যার নিজস্ব কৌশলে এখানে মাছ ধরা হয়। এখানে হচ্ছে আসেন প্রায় সময় মাছ ধরতে নাকি? হ্যাঁ, প্রায় সময় আসি। প্রায় সময় আসেন না? মাছ পান আগে পরে কম বেশি? এই পুঁটি মাছ এইরকমই, পুঁটি মাছ, নলা মাছ এই। আমার তো ভাই গরম লাগে তো ভাই, সিরিয়াস গরম তো। ওই যে রোদ উঠলে তো, আজকে তো একটু রোদটা একটু হালকা কম। তো দর্শক, সজীব ভাই কি মাছ এখানে পাইছে আমি আপনাদেরকে একটু দেখাবো। হচ্ছে ওনার এই নেটটা হচ্ছে এখানে দেখেন, মোটামুটি পুঁটি মাছ বেশি আসতেছে দর্শক। অন্যান্য সময় একটু রুই কাতলার বাচ্চা আসে। একটু সজীব ভাই একটু আমার দর্শক একটু দেখান তো। এই যে দর্শক, এখানে হচ্ছে যে সজীব ভাই আজকের যে মাছগুলো পাইছে দেখেন, মোটামুটি আলহামদুলিল্লাহ একেবারে লাফালাফি করতেছে দর্শক, একেবারে তাজা মাছ। আসলে এই এলাকার মানুষগুলোর জন্য এই বিলটা একটা খুব সুন্দর একটা জায়গা, তাই না ভাই? আর তাদের একটা মাছের একটা খুব সুন্দর উৎস এখানে, একেবারে তনতাজা মাছ, যদি ছোট হয় সাইজে মানে তাজা মাছ তো খাইতে পারতেছে। হ্যাঁ, ওই যে ওই পারে মোটামুটি অনেক শিকারী দেখা যাচ্ছে দর্শক। তো এখানে হচ্ছে সজীব ভাই ছোট মাছ ধরতেছে। অনেক শিকারী আবার ছোট মাছ ধরতে চায় না, তারা শুধু বড় মাছের জন্য বসে থাকে। এবার একসাথে উঠছে দুইটা, যেহেতু একই ছিপে দুইটা বড়শি বাঁধা। আসলে দর্শক, মাছ যদিও ছোট হয়, আমার মনে অত্যন্ত আনন্দ লাগতেছে। মাছ ধরার মতো তো অনেক অনেক কষ্টের প্রয়োজন, তাই না? ছোট মাছ ধরে আনন্দ আসলে খুব একটা, আপনি যে ধরতেছেন আমার দেখেই একটা আনন্দ লাগতেছে। আসলে দর্শক, এখানে যারা শিকারী মাছ ধরতে আসে তারা প্রত্যেকেই হচ্ছে যে নেশা থেকে আসে মাছ ধরতে। এটা কারো পেশা না, প্রত্যেকেই একটা মনের তৃপ্তির জন্য, মনের আনন্দের থেকে আসে মাছ ধরতে। এগুলা কি সজীব ভাই? চার মাছের চার ফালাইতেছেন? কিন্তু কি দিয়ে বানানো এগুলো, যে কালো কালো? আমি কিনে আনছি এগুলো, কিনতেই পাওয়া যায়? অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। বাচ্চা একটা নলা মাছের বাচ্চা পাওয়া গেল। দেখেন, 20-30-50 টাকা কেজি। নলা তো ছোট হোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির চেয়ে ভালো। পুরীর চাইতে ভালো। আমি একটু সইরা দাঁড়াই নাকি? আপনি একটু সমস্যা হইতেছে।
এগুলো হচ্ছে দর্শক রুই মাছের বাচ্চা, এগুলোকে স্থানীয় ভাষায় হচ্ছে নলা মাছ বলা হয়। দর্শক এটার সাইজটা মোটামুটি বড়। এটার মাথার একটা আছে। ওই প্রথমটা এরকম পাইছিলেন? মোটামুটি শেষ সময়টা এসে একটু মাছ একটু হিট করতেছে। সকাল থেকে উনি পাচ্ছিলেন হচ্ছে যে পুঁটি মাছ, আসলে ওনার নেট ভর্তি হচ্ছে পুঁটি মাছ। এই বেলায় এসে উনি একটু রুই কাতলার বাচ্চা পাচ্ছে। সজীব ভাই হচ্ছে যে ছোটবেলা থেকে মাছ ধরে অভ্যস্ত। আসলে এটা আমারও এরকম অভ্যাস ছিল, আমি ছোটবেলায় বড়শিতে প্রচুর মাছ ধরছি। এটা একটা প্রচণ্ড নেশা। আমি ছোটবেলাতে হচ্ছে সকালবেলা কোথাও মাছ ধরতে গেলে এরকম বড়শিতে দুপুরের খাবারও খাওয়া হতো না, সারাদিন মাছ ধরতাম। এটা একটা নেশায় রূপান্তরিত হয়ে যায়। আসলে যারা ধরে তারাই জানে এর মজাটা কি। তো ভিউয়ার্স, অনেক অপেক্ষার পরে সজীব ভাই হচ্ছে অল্প কয়েকটা একটু বড় মাছ পাইছিল। এখন আবার হচ্ছে সেই পুঁটি মাছ আসা আরম্ভ হয়েছে। দেখেন টানে টানে হচ্ছে পুঁটি মাছ আসতেছে। বড়শিটা ফালান যায় না, এর ভিতরে ঠুকরাইতে থাকে সব মাছ। এই বড় মাছ খাইব কেমন এখন? বড়শিটা ফালান যায় না, এর আগেই পুঁটি মাছ যায় আবার পুঁটি মাছ ঠুকরাইতে থাকে। পুঁটি মাছ গিয়া কামড়া কামড়ি আরম্ভ করে। এর না কি পরিস্থিতি। তো দর্শক হচ্ছে প্রচুর পরিমাণে পুঁটি মাছ চলে আসছে এখন। অন্য মাছকে খাওয়ার কোনো সুযোগ দিচ্ছে না, যেহেতু পুঁটি মাছের ঝাঁক অনেক বড় হয়। এক একটা ঝাঁকে প্রচুর পরিমাণে পুঁটি মাছ থাকে। দেখেন পুঁটি মাছই আসতেছে সেই সকালের মতো, আগের মতো। বড় মাছও আছে দেখা যাচ্ছে, কিন্তু একটু ধৈর্যের দরকার। তো যাওয়ার আগে আমি হচ্ছে সজীব ভাই এতক্ষণ কি মাছ পাইলো আমি একবারে শেষ পর্যায়ে দেখানোর চেষ্টা করব। সজীব ভাই, আমি তো চলে যাব এখন, আমার দর্শকদের একটু আপনার মাছটা একটু শেষবারের মতো একটু দেখাই দেন। দর্শক, এই হচ্ছে সজীব ভাইয়ের আজকের সংগ্রহ। মোটামুটি এখন ভালোই বলা চলে, আলহামদুলিল্লাহ। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই আপনি একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার আমাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।